আমারই মন। অর্জুনদা, অর্জুনদা, কি কি দেখি লেগেছে? এ বাবা, রক্তারক্তি কাণ্ড। দাঁড়া অর্জুনদা, তুমি এখানে ওয়েট করো, আমি বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসছি। দোহাই তোমার পার্থিবকে তুমি রক্ষা করো বলে বাবা, ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। ড্যাড আবার গেল কোথায়? একটা ফোন করে আসতে এতক্ষণ সময় লাগে? আমার খুব খুব টেনশন হচ্ছে বেটা। আমার ছেলেটা ঠিক আছে, তোরা কোনো ক্ষতি করে দেবে না তো? ম্যাডাম, তুমি প্লিজ একটু শান্ত হও। আমার মনে হচ্ছে মারবে বলেই না ওকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, খুব মারছে, খুব মারছে। আমি ফাইটিং এর শব্দ পাচ্ছিলাম। ওকে, তোর বউয়ের মুখটা চুপ রাখতে বল। এই সমস্ত অপয়া কথা বলতে বারণ কর, খুব খারাপ হয়ে যাবে। আমার ছেলেটার যদি কিছু হয় না, একটা আঁচড় যদি ওর গায়ে লাগে, তোদের সব কটাকে আমি। শোনো দিদি, এমনিতেই টেনশনে রয়েছে, কেন বেকার এইসব কথা বলে টেনশন বাড়াচ্ছ তুমি? আমি টেনশন বাড়াচ্ছি না হাজবেন্ড, আমি আমার ফিয়ারটা এক্সপ্লেন করছি। তোমার কিছু করতে হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো তুমি। বড়মা, ওই তো ড্যাড, ড্যাড ড্যাড তুমি ফোন করলে কিছু জানালো ওরা? পুলিশ কমিশনের সঙ্গে কথা হলো, উনি ফোর্স পাঠাচ্ছেন। আমার ছেলেটা ফিরবে তো বাড়িতে ঠিকঠাক সুস্থ? বড়মা, ভুলে যেও না, পার্থিব আমার সন্তান, একজন মন্ত্রীর সন্তান। ওর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না। তুমি টেনশন করাটা বন্ধ করো তো। ইস, এই ল্যান্ড ফোনের ব্যাপারটা আমার কেন মাথায় আগে এলো না? তাহলে তাহলে অনেক আগে কাজটা হয়ে যেত। আমার পরিবারের উপর কার পুণ্যজোর পড়েছে আমি জানি না। এই কদিন আগে আমার বেটার এত বড় বিপদ গেল, এখন আমার ছোট ছেলেটা। দি ভাই, কার কোন নজর পড়েছে সেটা তো ওয়াটারের মতো ক্লিয়ার, তাই না? এখানে বাইরের লোক তো একজনই আছে, তারই পড়েছে। আমি কাকে পয়েন্ট অফ ভিউ নোটেট করছি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। মামি, তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কাকে বাইরের লোক বলছো? বৌদি ভাই? বৌদি ভাই বাইরের লোক? তাহলে তুমি আর মামা কি, তোমরা দুজনে অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে আসোনি? মুখ সামলে কথা বলো পামেলা। কাদের কি বলছো তুমি? কার সঙ্গে কার তুলনা করছো? তোমরা থামবে? এখন এই কাদা ছড়াছড়ি না করলেই নয়। বাবা, দাদা ভাই, বলছি ওরা তোমাকে মারধর করেনি তো বাবা? তোমার লাগেনি তো? মা, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু অর্জুনদা, বাবা, অর্জুনদা গুন্ডাদের হাতে খুব মার খেয়েছে। অর্জুন কোথায়? কোথায় অর্জুন? বাবা, অর্জুনদার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, খুব চোট পেয়েছে। আমি কি করবো বুঝতে পারিনি। তোমরা একটু আমার সাথে চলো না প্লিজ। চল চলো চলো চল। বৌদি ভাই, এদিকে এসো তাড়াতাড়ি। অর্জুনদা, দাঁড়াও। হে বাবা, কি খারাপ ভাবে রক্ত বেরোচ্ছে। ওরা খুব খারাপ ভাবে মেরেছে তো। কোথায় কোথায় মেরেছে তো? এই যে ওঠো ওঠো, বন্ধু বস। হ্যাঁ, তুমি এদিকে এসো তো। আস্তে আস্তে আস্তে। বড়মা, তুমি টেনশন করো না, আমি বুকিকে পাঠিয়েছি, বুকি ফোর্স নিয়ে আসছে। অর্জুন, অর্জুন, তোমার কি কোথাও কষ্ট হচ্ছে? অর্জুন, তুমি ঠিক আছো তো? বাবা, বাবা দেখুন না, ওর কিরকম ভাবে রক্ত বেরোচ্ছে, কিভাবে ওকে মেরেছে ওরা। তুলসী, আমাকে নিয়ে এত ব্যস্ত হও না। মারপিট টারপিট হলে ওরকম একটু আধটু লাগে, আমি একদম ঠিক আছি। এটা কোনো কথা নয় অর্জুন, তুমি আমাদেরকে দুবার বিপদ থেকে রক্ষা করেছো। দেখো, এরকম সেম সিচুয়েশনেই তোমাকে পড়তে হয়েছে। তোমাকে কিভাবে আমরা ধন্যবাদ জানাবো, সত্যি আমাদের কাছে কোনো ভাষা নেই। অর্জুন, সত্যি কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমাদের পরিবারের কেউ না হয়েও তুমি যেভাবে বিপদে বারবার আমাদের পাশে এসে দাঁড়াচ্ছ, আমরা সবাই সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। না না, সত্যি থ্যাংক ইউ অর্জুন। আজকে তোমার জন্য আমার ছেলেটার বড় কোনো ক্ষতি হয়নি। তুমি না থাকলে যে কি হতো
থ্যাঙ্কস অর্জুন, থ্যাঙ্কস এ লট। তাহলে এখানে যখন সব মিটেই গেছে তাহলে আমরা এখান থেকে লিভ হই না? আপনারা সবাই যান না, আমার একটা কাজ আছে। কি কাজ? আসলে বাবা, অর্জুন মাথার মধ্যে খুব খারাপভাবে চোট পেয়েছে, তাই আমার মনে হয় ওকে খুব শিগগিরই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ তুলসী, তুমি এটা ঠিকই বলেছো। ইন্টারনালি কোনো ড্যামেজ হতে পারে। অর্জুন, তুমি আমাদের সাথে চলো। বলছি নারেট, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই। আসলে তোমরা তো অনেকক্ষণ থেকে কিছু খাওয়া দাওয়া করোনি, তোমরা গিয়ে খাওয়া দাওয়া করো, আমি আর বক্কিমাম এই দিকটা দেখে নিচ্ছি। আমার জন্য সবাইকে এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। ডাক্তার পরে দেখালেও চলবে, এত আর্জেন্ট কিছু নয়। না অর্জুন, যথেষ্ট আর্জেন্ট ডাক্তার দেখানোটা। তুমি এত কথা বলছো কেন? তুমি চুপ করে বসে থাকো না। অর্জুন দা, বৌদি ভাইয়ের মুখে মুখে কিন্তু বেশি তর্ক করো না, হ্যাঁ? আমাদের বৌদি ভাইয়ের মধ্যে মাঝে মাঝে একদম স্ট্রিক্ট টিচার ভর করে, কথা না শুনলে কিন্তু ভীষণ প্রবলেম। একদম অর্জুন দা, বেকার বেকার বৌদিভাইয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই। যেটা বলছে চুপচাপ মেনে নাও। উনি যে বললো তোমরা কিছু খাওনি, তোমরা কিছু খাবে না? না না শোনো, এখন আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো মুড নেই আমাদের। আমরা সবাই একসঙ্গে বাড়ি যাই, চলো বাড়ি গিয়ে একসঙ্গে খাবো। আর অর্জুন দা? অর্জুন আমাদের বাড়িতেই যাবে, আমাদের সাথে একসাথে খাবে। না স্যার, এটা কি বলছেন স্যার? এইভাবে আমার অভ্যেসটা খারাপ করবেন না প্লিজ। না না, অভ্যেস খারাপ হওয়ার তো কিছু নেই। বলতে পারো আজ থেকে এটাই তোমার অভ্যেস। মানে আমি বলতে চাইছি শুধু আজ নয়, আমাদের সঙ্গে আমাদের বাড়িতে তুমি একসঙ্গেই খাবে রোজ। তার মানে অর্জুন এখন থেকে রোজ ওর বাড়ি থেকে আমাদের বাড়িতে খেতে আসবে? ওর বাড়ি থেকে আসবে না, অর্জুন আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। অর্জুন আমাদের বাড়িতে থাকবে মানে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? যাকে আমরা বিপদে আপদে সবসময় পাশে পেয়েছি, সে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকবে, এর মধ্যে দোষের তো কিছু নেই। না না দেখো, আমি অর্জুনের কথা ভেবেই বলছি। প্রত্যেকের কাছে তার নিজের বাড়ি স্বর্গের মতো, সেখান থেকে অন্য কোথাও গিয়ে থাকাটা মানে মানিয়ে নেওয়াটা সেটা তো খুব একটা সহজ নয়। তাই সেম সেম, আমিও তাই। যেখানে একবার আমার অভ্যেস হয়ে যায় আমি অন্য কোথাও গিয়ে থাকতেই পারবো না, নট নরম নট চরম। না স্যার, আমি একাই ভালো আছি। আপনার সাথে মাঝে মধ্যে দেখা হয়, এটাই ভালো। না 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 অর্জুন, তোমার একা থাকাটা একদম ঠিক নয়। দেখো তোমার যথেষ্ট আঘাত লেগেছে, তোমার এখন চারপাশে কয়েকজন লোক থাকা উচিত তোমার খেয়াল রাখার জন্য। বাবা একদম ঠিকই বলেছে অর্জুন। আমি একাই সামলে নিতে পারবো স্যার, একদম অসুবিধা হবে না। তুমি কোনো কিছুতে কেন একবারে রাজি হও না বলো তো? বাবা তো ঠিক কথাই বলছেন। সত্যি তো, তুমি আমাদেরকে দুবার এত বড় বিপদ থেকে রক্ষা করেছো। আচ্ছা, তুমি কি সবসময় আমাদেরকে এভাবেই ঋণী করে রাখতে চাও? তুমি যদি আমাদের বাড়িতে যাও তাহলে তোমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলে তোমার ঋণটুকু শোধ করার এইটুকু সুযোগ অ্যাটলিস্ট আমাদের দাও। হ্যাঁ, আসলে এই সুযোগটা আমিও পেলে খুব খুশি হতাম, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। তো অর্জুনকে সব সময় খেয়াল রাখার জন্য কেউ আছে কি আমাদের বাড়িতে? আমার মনে হয় তো অর্জুনকে একটা কোনো হসপিটালে অ্যাডমিট করে প্রপার ট্রিটমেন্ট করানো উচিত। না না না, হাসপাতালে থাকা ঠিক হবে না, বাড়িতে সবার সঙ্গে থাকাই ভালো। স্যার, আপনারা আমাকে নিয়ে এত ভাবছেন, এটা ভেবেই ভালো লাগছে। আমার কাছে এটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। আপনারা এভাবে আমার পাশে আছেন, মনে হচ্ছে যেন আমার নিজের পরিবার আমার পাশে আছে। তুমি এখন থেকে আমাদের পরিবারেরই একজন। আপনি যে আমাকে এত বড় জায়গা দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু স্যার, আমি আপনাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তুমি কেন আপত্তি করছো আমি তো বুঝতে পারছি না। দেখো,
আমরা যে প্রজেক্টটা করছি তাতে আমরা দুজন একসঙ্গে কাজ করছি। তুমি যদি আমাদের বাড়িতে থাকো সেই প্রজেক্টটাতে আমরা আরো বেশি সময় দিতে পারবো, আরো অন্য অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো।